একটু সব কিছু গুছিয়ে রাখছিলাম। এই তো মাও এসে গেছে, আর মা এসে ভোগের জোগাড় শুরু করে দিয়েছে। আজকে জগন্নাথ দেবের একটা প্রিয় খাবার রান্না হচ্ছে। অনেকেই জানে, আবার অনেকেই জানে না, আমরাও জানতাম না। তবে গুগলে একটু সার্চ করার পরে জানতে পারলাম যে জগন্নাথ দেবের প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে কণিকা ভোগ। তাই ইউটিউব দেখে সেটার রেসিপি সার্চ করে তারপরে মা আজকে কণিকা ভোগ বানাচ্ছে। আর এই দেখো, এখানে টমেটো, কাজু, পোস্ত বাটাটা, রঙটা এত সুন্দর এসেছে যে কি বলবো। কণিকা ভোগ রেডি হয়ে গেছে, এবার মা বানাচ্ছে আলুর দম। নিরামিষ আলুর দমের মধ্যে টক দই, কাজু, পোস্ত এই সমস্ত দিয়ে বানালে এত সুন্দর লাগে, তাই জন্য আমার ওই পেঁয়াজ রসুনের আমিষ আলুর দম একদমই ভালো লাগে না। ভোগ রান্না করার পরে আমার মা এখন বসেছে ফল কাটতে, আর মায়ের ফল কাটার পরে আমি ফলগুলো একটু সাজিয়ে দিচ্ছি। ভোগ অনেকক্ষণ আগেই রান্না করা হয়ে গেছিল, কিন্তু গরম ভোগ তো দেওয়া যাবে না, তাই কিছুক্ষণের জন্য সেটা ঠান্ডা করে নিয়ে তারপরে এবার ভোগগুলো সাজিয়ে দিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো তুলসী পাতা, সেটা না দিলে তো ভোগ দেওয়াই ইনকমপ্লিট থেকে যায়। এই তো সবাইকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে আমি গুল্লু ভাইকে একটু সাজিয়েও নিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। সব কিছুর পরে এবার আমার মা একটু আরতি করে নেবে। আর এখানে আমার ছোট ভাই শঙ্খ বাজাচ্ছে, ও কিন্তু দারুণ শঙ্খ বাজাতে পারে। প্রথমে মা, তারপরে আমি আরতি করার পরে গুল্লু ভাইদেরকে, তারপর জগন্নাথ দেবকে একটু নিজের হাতে খাইয়ে দিয়ে দরজা দিয়ে চলে গিয়েছিলাম। এই তো ওদের খাওয়ার পরে আমরা ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার আমি আর আমার মা দুজন মিলেই ভোগ প্রসাদটা এখন খাবো। ভাইরা অলরেডি চলে গেছে, ওদের আজকে পাশের বাড়িতে একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, তাই ওরা ওখানেই গেছে। এখন আমি আর মা ভোগ প্রসাদটা খাবো, ওরা পরে বাড়িতে এসে তারপরে খাবে। তো এই ছিল আজকে আমাদের রথের প্রথম দিনের পুজো, যেটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।